ইউর অ্যাপিল টু দা ওভারসাইট বোর্ড। তো অনেকের দেখা যায় যে হেল্প এন্ড সাপোর্ট ইনবক্স এর এই অপশনটাতে ক্লিক করার পরে দেখা যায় যে এখানে লেখা আসে ইউর অ্যাপিল টু দা ওভারসাইট বোর্ড। তো এই অপশনটা কি, এটা দিয়ে কি হয়, এটা এবং কেন আসে, তো এটা সবার প্রথমে আপনাকে বুঝতে হবে, তারপরে কিন্তু এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, তো কেন অ্যাপ্লাই করবেন, কখন অ্যাপ্লাই করতে হয় এবং কি কারণে এটা অ্যাপ্লাই করতে হয়, তো এই পুরো বিস্তারিত আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি বলে নেই, যদি আপনার মনোটাইজ অন হয়েছে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে, 100% শিওর আসতে পারে। কেন আসতে পারে সেই কারণটা আমি বলতেছি। যারা যারা নতুন রয়েছেন, এখনো আপনাদের মানে ইনস্ট্রিম অ্যাডস অন হয় নাই, মানে মনোটাইজেশন এখনো আপনারা পান নাই ফেসবুকে। তো আপনার যখন মনোটাইজেশনটা অন হবে তখন কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। আর যদি আপনি সফল হতে চান তাহলে আগে থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের শিখে রাখা, জানা রাখাটা ভালো। তো ইওর অ্যাপিল টু দ্য ওভারসাইট বোর্ড এই অপশনটা হলো যখন আমাদের প্রোফাইল বা পেজের ভিতরে অনেক ধরনের ইস্যু গুলো এসে যায়, যেমন কপিরাইট মিউজিক, তারপরে আমাদের ভিডিও ভিডিও পলিসি ইস্যু, কন্টেন্ট পলিসি ইস্যু, কমেন্ট পলিসি ইস্যু, ভায়োলেশন পলিসি ইস্যু। তো এই ধরনের কিন্তু নানান ধরনের ইস্যু এসে যায়, ঠিক আছে। তারপরে মনোটাইজেশন ইস্যু, অ্যাডস অন রিলস ইস্যু। তো এই ধরনের যত ধরনের ইস্যু আছে, মানে যত ধরনের কমপ্লেন রয়েছে, যত ধরনের ইফেক্ট আছে, এগুলো যখন আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আসে, তো তখন আমরা এই ইস্যুগুলা কিন্তু আমরা সরানোর জন্য সাধারণত আমরা হেল্প এন্ড সাপোর্ট বক্সে যায় কি করি, রিপোর্ট করি। তো রিপোর্টে যায় আমরা একটা মেসেজ লিখি, তো মেসেজ লিখে কিন্তু এটা অ্যাপ্লাই করে দিই। যখন আপনার মনোটাইজেশন অন হবে, আর মনোটাইজেশন অন হওয়ার পরে যদি আপনি কোনো ধরনের স্ট্রাইক খান তাহলে কিন্তু আপনাকে এই অপশনটা দিবে, ইউর অ্যাপিল টু দ্য ওভারসাইট বোর্ড। তো আমাদের সাধারণত কি হয় যে মনোটাইজেশন অন হওয়ার আগে যদি কোনো ধরনের ইস্যু আসে তাহলে আমরা হেল্প এন্ড সাপোর্ট বক্সে যায়, ওইখানে রিপোর্টে যায় আমরা সাধারণত রিপোর্ট করে দিতাম। তো আমাদের এই ইস্যুগুলা কিন্তু সরে যেত। কিন্তু মনোটাইজেশন অন হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এই প্রবলেম গুলা এসে যায়। যখন মনোটাইজেশন অন হওয়ার পরে এই প্রবলেম গুলা এসে যায় তখন কিন্তু আর এই যে আমাদের রিপোর্ট দিয়ে কাজ হবে না, ঠিক আছে। তখন আমরা এই যে ইউর অ্যাপিল টু দা ওভারসাইট বোর্ড এই অপশনটাতে ক্লিক করে কিন্তু আমাদেরকে মানে ওই ইস্যুটা নিয়ে, যে ইস্যুটা এসেছে বা যে রেস্ট্রিক্টে করেছিল ওইটা নিয়ে আমাদেরকে কিন্তু ওখান থেকে মানে একটা এটা হলো মানে মূলত এআই টিম। তো এআই টিম এর পক্ষ থেকে মানে এই ওয়েবসাইট থেকে কাজ করা হয়, এটা একটা মূলত ওয়েবসাইট। তো এখান থেকে যখন আমরা অ্যাপ্লাই করবো সেই স্ট্রাইক গুলো নিয়ে, তখন কিন্তু আমাদের স্ট্রাইক গুলো সরে যাবে। তো এই হলো মূলত ইউর অ্যাপিল টু দা ওভারসাইট বোর্ডের কাজ। এটা মূলত একটা ওয়েবসাইট। তো বিস্তারিত পরে আলোচনা করবো আপনারা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারবেন, নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসতেছি।